দেখো রেশনের আটা দিয়ে ফুলকো ফুলকো লুচি বানিয়ে ফেললাম। এটা কোনো কিন্তু মানে এডিট নয়, সত্যি সত্যি একেবারে নরম তুলতুলে। দেখো ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি, একেবারে নরম তুলতুলে। গরম জল এখানে বসিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। চলো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। ভিলেজ কুকিং সুপ্রিয়ার রেসিপি চ্যানেলে তোমাদেরকে জানাই আরও অনেক অনেক স্বাগত। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর ভিডিওগুলো সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সবার বাড়িতে তো বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট আটা দিয়ে, গমের আটা দিয়ে রুটি করা হয়। তো আমার বাড়িতে রেশনের আটা দিয়েই আমরা রুটি করে খাই। কিন্তু কিভাবে করে খাই, কি করলে নরম হবে, তুলতুলে হবে? অনেকে বলে রেশনের আটা দিয়ে রুটি করলে নাকি শক্ত হয়, কিন্তু এইভাবে একবার করে দেখো, দেখবে নরম তুলতুলেও হবে আর শক্তও হবে না, ফুলকো ফুলকোও হবে। তো চলো, আমি প্রথমে রেশনের আটাগুলো চালিয়ে নিচ্ছি, কারণ রেশনের আটাতে অনেক ভুসি থাকে, সেগুলো দিলে খেতে ভালো লাগে না। সেই কারণে আমি রেশনের আটাটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি। দেখো, বারবার রিগড়ে রিগড়ে ভালো করে চালিয়ে নিচ্ছি। দেখো, না হলে না ভুসিগুলো থেকে যাবে, ওই জন্য। আর আমি কাঁসার থালাতেই বেশি আটা মাখাই। লোকে বলে নাকি কাঁসার থালায় আটা মাখালে রুটি ভালো নরম হয়। তো সেই কারণে আমি আটাটাকে ভালো করে চালিয়ে নিচ্ছি চালুন দিয়ে। আর রাত্রিবেলা ভিডিও করছি তো একটু আলোটা কম আছে, কি করব বলো, আমার তো আর রিং লাইট টাইট নেই, সেই কারণে তো ভালো করে চালিয়ে নিচ্ছি। দেখো, আমার মানে অনেক সাইড দিয়ে অনেকগুলো পড়ে গেছে, কারণ এটা থালা তো, সেই কারণে আর বিছে বিছে চালুনে চালতে হচ্ছে। তো আমার সমস্ত আটাগুলো চালানো হয়ে গেছে। এবারে একটু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো, না নুন মাখালে তো আমাদের বাড়িতে কেউ খাবে না, আর রান্নার রুটি তো খাওয়া যায় না। তো ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। দেখো, এরপরে গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কারণ গরম জল দিয়ে যে কোনো আটার রুটি মাখাবে, দেখবে খুব মানে ফুলকো হয় আর নরম হয়। আমি কি করেছি, উষ্ণ গরম জল করেছি। বেশি গরম জল করবে না, কিন্তু উষ্ণ গরম জল করবে, দেখবে দিয়ে মাখাবে, আর না হলে তো হাত পুড়ে যাবে বেশি গরম জলে। তাই অল্প অল্প জল দিচ্ছি আর অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমার মাখানোটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর জল দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। এইটা দিয়েই ভালো করে মাখিয়ে নেব। দেখো, আর আমি দু হাতে মাখানোটা প্রেফার করি না, তার জন্য এক হাতেই মাখাচ্ছি। এটাকে আবার কেউ কিছু খারাপ ভেবো না। আর হাতে জিতে গেছে তাই ছাড়িয়ে নিচ্ছি। ময়দা মাখাও আর আটা মাখাও, হাতে তো চিটবে, এটা তার নিয়ম, কিছু করার নেই বন্ধুরা। সেই কারণে ভালো করে দেখো, আমার মাখানো হয়ে গেছে, আটাটা একেবারে নরম হয়ে গেছে। দেখো, পুরো ময়দার মতো লাগছে, কিন্তু কি করব বলো। আর বড় বড় করে করব আজকে রুটিগুলো, কারণ তাড়াতাড়ি করতে হবে, মেয়ে না হলে কাঁদবে। তো আমি এগুলো লেচিগুলো কেটে নিয়েছি বড় বড় করে, এবারে বেলে নেব। আর বেলনিটা এর আগের দিন রুটি করেছিলাম বলে একটু মানে ধোয়া হয়নি, মানে মনে নেই, সেই কারণে একটু এরকম হয়ে আছে। তো ভালো করে বেলে নিচ্ছি গোল গোল করে। আর রুটি বেলায় আমি এখন এক্সপার্ট হয়ে গেছি, কারণ বাড়িতে রোল হয় তো, সেই কারণে আমি পরপর রুটিগুলো আগে বেলে নেব। সমস্ত রুটি বেলার পরে ভাজবো, কারণ বেলতে ভাজতে গেলে একটু সময় লাগে। আর গ্যাসে ভাজবো, ওদিকে মেয়ে আছে মায়ের কাছে, তাই সময় লাগবে। ওই জন্য বাচ্চা থাকলে জানোই তো সব কিছুটা তাড়াতাড়ি করতে হয়, তাই ঝটফট ঝটফট করে আমি রুটিগুলো, সমস্ত রুটিগুলো একটার পর একটা বেলে নিচ্ছি। আর যাদের বাড়িতে বাচ্চা আছে, হাতে সময় কম, এভাবে করো, দেখবে খুব তাড়াতাড়ি হবে। মানে আটা মাখিয়ে রাখার পর আর তোমাদেরকে ঢাকা রাখতে হবে না। এইভাবে গরম জল দিয়ে মাখিয়ে সঙ্গে সঙ্গে রুটি বেলে করো, দেখবে নরমও হবে, খুব খেতেও টেস্টি হবে। তো আমি পরপর রুটিগুলো বেশি করে বেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমার রুটিগুলো সমস্ত বেলা হয়ে গেছে। আমি একটা থালাতে করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ সমস্ত রুটি বেলা হয়ে গেছে। চিড়বে না কিন্তু কেউ কারোর সঙ্গে। তারপরে আমি রুটি ভাজা শুরু করে দিয়েছি, তাওয়াতে রুটি দিয়ে দিয়েছি। আর তাওয়াটা পুড়ে গেছে। দেখো, তোমাদের দাদাভাই একবার হোটেলে নিয়ে গেছিলো, তাই ওখানেই পুড়ে দিয়েছে, কিছু করার নেই। তো আমার রুটিগুলো দেখো, নেহাত কিন্তু একেবারে যে ফুলছে না সেরকম নয়, দেখো কি সুন্দর ফুলে যাচ্ছে। অনেকে ভেজা কাপড় দিয়ে করে, দিলে ফুলে, আমি এভাবেই করলাম, আমার এরকমই ফুলে যায়। দেখো, আর একটু কম দেবেছি তো, তার জন্য একটু কম ফুলছে, না হলে এরকম ফুলকো ফুলকোই হয়। রুটি ভাজার পর এরকম গরম জলে রুটিটাকে ধুয়ে রেখে দিও, দেখবে কত সুন্দর নরম হয়। আর ছোট বাচ্চার জন্যও রুটি ধুয়ে দিলে খুব ভালো হয়, কারণ কিছু কি একটা থাকে বলে রুটিতে, যদি না ধুয়ে দেওয়া হয় শরীরের পক্ষে খারাপ, বুড়ো থেকে বাচ্চা সবার খারাপ হয়। তো সেই কারণে আমি পরপর রুটিগুলো এরকম ভেজে নিচ্ছি। দেখো, রুটিগুলো আমার নেহাত খারাপ ফুলছে না, আর একেবারে যে টোলও হচ্ছে না। আর আমি সেরকম সেঁকতে পারি না জালতি দিয়ে, ওইটা আমাকে চেষ্টা করতে হবে। যদি কোনো দিন সেঁকতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমার রুটিগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, এই দেখো
ভাজা হয়ে গেছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে, হাতে ছিঁড়ছি দেখো, বোঝাই যাচ্ছে না যে ভেজানো রুটি এগুলো। এরকম রুটি ধুয়ে দিও, দেখবে ভালো লাগবে। তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই রুটি তড়কা নিয়ে, মানে রুটিটা ঘরে করেছি, তড়কা আর ঘুগনি নিয়ে এসেছি, এটা দিয়েই খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।